আমি মেদিনীপুরের কার্টুন নিউজ নিয়ে চলে এসেছি সরাসরি লাইভে। আজকের গাঁড় ফাটা খবর, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সঙ্গে আছে আমাদের কার্টুন সাংবাদিক। চলে যাব ওর কাছেই গাঁড় ফাটা খবর নিতে। আমি মেদিনীপুর কার্টুন চ্যানেলের সাংবাদিক চলে এসেছি মেদিনীপুর জেলার মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রনির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আপনারা। চলে যাওয়া যাক ওর ব্যাপারে কিছু জেনে নিতে। সঙ্গে থাকুন আপনারা কার্টুন চ্যানেলের সাথে। ও রনি, তুমি কেমন আছো? তুমি মাধ্যমিক পরীক্ষায় মেদিনীপুরের মধ্যে প্রথম স্থান অধিকার করে তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমি রনি। আমি মেদিনীপুরের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আমার খুবই ভালো লাগছে। তুমি এতক্ষণ কিভাবে উপভোগ করলে বাড়িতে? আমি মেদিনীপুরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি, বাট সেটা আমি উপভোগ করলাম ফেসবুক ও ইনস্টাগ্রামের মধ্যে। আমি ফেসবুক ও ইনস্টাগ্রামের মধ্যে সবাইকে তো জানিয়ে দিয়েছি। তুমি আর বেকার ইন্টারভিউ নিয়ে কি করবে? আমি কি করতে এসেছি তাহলে? তুমি ফেসবুক ইনস্টাগ্রামে জানিয়েছো, ভালো করেছো। আমি ইন্টারভিউ নিয়েই যাব। হোক, নাও আমার ইন্টারভিউ। তুমি মোট কত নাম্বার পেয়েছো? তোমার সাফল্যের কারণ কি? আমি মোট নাম্বার পেয়েছি 560। এর পেছনে অনেক রহস্য আছে, সেটা বলে শেষ করা যাবে না। আচ্ছা, তুমি মোট 560 নাম্বার পেলে, বাকি 140 নাম্বার কোথায় গেল? কোন বিষয়ে কত পেয়েছো বলবে একটু? আমি সব বিষয়ে 80 নাম্বার করে পেয়েছি, আর বাকি 20 নাম্বারও পেতাম। আমার জানা প্রশ্ন ছিল, আমার গার্লফ্রেন্ডের কথাও চিন্তা করতে গিয়ে আমি আর বাকি নাম্বার পাইনি। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডও আছে বুঝি? হ্যাঁ, কেন থাকবে না? আমরা খেচড়ি স্কুল থেকে প্রেম করছি। শুধু আমার কপালটাই খারাপ, আজ অব্দি একটাও জুটাতে পারলাম না। হোক, তোমার সাফল্যের কারণটাই বলো। আমার সাফল্যের কারণ, আমি টেস্ট পরীক্ষায় ফেল করেছিলাম। আমার বাড়ি ও প্রতিমার বাড়িতে বলেছিল, আমরা যদি মাধ্যমিক বোর্ড পরীক্ষায় পাস না করতে পারি তাহলে আমাদের ভালোবাসা সবাই অস্বীকার করবে। তারপর আমি 3 মাস মন দিয়ে লেখাপড়া করেছি। আমি বুঝতে পারিনি মাধ্যমিক বোর্ড পরীক্ষায় মেদিনীপুরের মধ্যে প্রথম স্থান অধিকার করে ফেলব। আচ্ছা, তুমি যাই হোক, মেদিনীপুরের মধ্যে তো প্রথম স্থান অধিকার করেছো। এরপরে তোমার চিন্তা ভাবনা কি? এটাই হলো আসল বিষয়। কেন আমার এর পরে চিন্তা ভাবনা, আমরা দুজন বিয়ে করব, প্রতিমা আর আমি। আমাদের বাড়ি থেকে শর্ত দেওয়া হয়েছিল, আমরা এই শর্তে তো জয়ী হয়েছি। আমি মেদিনীপুর কার্টুন চ্যানেলের সিনিয়র সাংবাদিক। আমি আপনাদেরকে মাধ্যমিক পরীক্ষায় মেদিনীপুরে প্রথম স্থান অধিকারী ছেলেটিকে আপনাদের সামনে তুলে ধরলাম। এই আমাদের মেদিনীপুরের গাঁড় ফাটা অবস্থা। ধন্যবাদ জানাই শ্রোতাগণকে। আজকের মতো এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।